शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এশার টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। যশ মোকাবিলায় সব রকম প্রস্তুতি সারা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। রানীগঞ্জের দামোদর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত জায়গায়। বহু কাঁচা বাড়ির বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের কাঁকসাতেও। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি সারা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। নদী পাড়ের বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত জায়গায়। অন্ডালির শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় বহু পরিবারকে এলাকার শিশু শিক্ষা কেন্দ্র এবং জুনিয়র স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। ইয়াস ঘূর্ণিঝড়ে কোনো রকম প্রভাব পড়বে না ডিভিসির, এমনটাই দাবি করল ডিভিসি কর্তৃপক্ষ। তাদের দাবি, ড্যামের মধ্যে এখন তেমন জল নেই, তাই সেভাবে ইয়াস কোনো ক্ষতি করতে পারবে না ডিভিসি ড্যামের। অন্ডালে পৃথক পৃথকভাবে দুটি দামি বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য। এলাকার সমাজবিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলের রেলপার এলাকার আপকার কুরেশি মহল্লায় ভারী বৃষ্টির কারণে ঘর ভেঙে পড়ে তাতে চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। অল্পের জন্য রেহাই পেলেন আরও একজন শোকের ছায়া এলাকায়। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতি হওয়ার আশঙ্কায় আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায় এদিন রানীগঞ্জের বিভিন্ন বস্তি এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের ঘর খালি করার নির্দেশ দিলেন। ওই পরিবারগুলির জন্য 7টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। কুলটি রামনগর কুলিয়ারিতে প্রাইভেট সিকিউরিটি গার্ডেরা বকেয়া বেতন সহ 7 দফা দাবিতে বিক্ষোভে সামিল হলেন। কুলিয়ারি ঠিকা শ্রমিকদের 3 মাসের বেতন বকেয়া রয়েছে এখনো। একদিকে যখন ফের একবার পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, ঠিক তখনই দেখা দিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রুকুটে। এরই মাঝে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা ঠিকমতো হবে তো, এই প্রশ্নই যখন চাঙ্গা, তাতে আশ্বাস বাণী শোনালেন পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল। ফের বাড়ল পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 729 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে জেলায় 4 জনের। যশ মোকাবিলায় সব রকম প্রস্তুতি সারা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। রানীগঞ্জের দামোদর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত জায়গায়। পাশাপাশি জেলা শাসক বিভু গোয়েলের নেতৃত্বে দুর্গাপুরের কাঁকসায় বহু কাঁচা বাড়ির বাসিন্দাদের সুরক্ষিত জায়গাতেও সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ইয়াস মোকাবিলায় তুঙ্গে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের প্রস্তুতি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় 7:30 নাগাদ ইয়াসের মূল প্রভাব অনুভূত হবে পশ্চিম বর্ধমানে। ইতিমধ্যেই রাজ্য সরকার পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে। আর সেই মতোই সব রকম প্রস্তুতি প্রায় সারা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে। পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল এদিন দুর্গাপুর মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী এবং কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে কাঁকসার বিদবিহারের তালবাহারিয়া মানার অজয় নদীর পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। সাথে কাঁচাবাড়ির সমস্ত মানুষদের সরিয়ে স্কুলে এবং অঙ্গনবাড়ি কেন্দ্রে এবং সরকারি বিভিন্ন স্থানে রাখার ব্যবস্থা করা হয়। এছাড়াও সমস্ত স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালের কর্মীরা সমস্ত রকম ভাবেই সজাগ থাকবে বলেও তিনি জানান অজয় নদীর তীরবর্তী এলাকার পরিদর্শন তিনি করেছেন যাতে করে কোনো মানুষের কোনো রকম সমস্যা না হয়। জেলাশাসক বলেন, পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত 5,000 মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্য সচিব পরিষ্কারভাবে সবাই জেলাকে নির্দেশ দিয়েছেন কি যেখানে যেখানে ভালনারেবল লোকজন থাকছেন ওনাকে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েশন করতে হবে। আমার ইভ্যাকুয়েশন প্ল্যানিং 2 দিন থেকে চলছে। আপনি দেখতে পারবেন সবাই লোকজন যার কাচ্চা বাড়ির মধ্যে যদি ছিলেন তাহলে ওনাকে নিয়ারেস্ট আইসিডিএস সেন্টার, ফ্লাড রিলিফ শেল্টার, হাই স্কুল এবং অন্যান্য স্কুল সবাই বিল্ডিং ওপেন হয়ে গেছে, ওনাকে ওখানে ইভ্যাকুয়েশন কাজ চলছে প্রায় শেষের দিকে। আমার সঙ্গে আমার এডিএম সাহেব, ইরিগেশনের শীর্ষ অধিকারীগণ, প্রধান, সবাই পলিটিক্যাল লোকজন আছেন। সবাই এটা চেষ্টা করছেন কি কাচ্চা বাড়ি থেকে নিয়ারেস্ট পাক্কা বাড়ি নিজের হতে পারে और প্রশাসন এবং গভর্নমেন্ট जो वो করছে ওটাও হতে পারে। ইমিডিয়েট ইভ্যাকুয়েশন প্ল্যান অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। আমার মনে হচ্ছে এভরি পার্সন শুড বি সেফ। কাংসাতে আমি আছি, আর যদি কেউ মানে খাবার থাকার কোভিড পরিস্থিতি মেনে যে কাজকর্ম করতে হবে সবাই লোকজন আমার সাপোর্ট করছেন। আশা করি এটা এই টাইম চলে যাবে। জল জল আছে, হ্যাঁ জল গ্রামের এই কলটা খারাপ হয়েছে স্যার, না কলটা মিস্ত্রি আসছে, পোল আছে, ঠিক আছে সকাল বিকেল পাখানা যেতে হবে, অনেকটা হলো। এদিকে যশ মোকাবিলায় রানীগঞ্জ ব্লকের দামোদর তীরবর্তী এলাকার ডামালিয়ায় স্থানীয় বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হয়েছে ইতিমধ্যে। সেই সুরক্ষিত স্থানেরই এদিন পরিদর্শন করেন পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক, খতিয়ে দেখেন সেখানকার ব্যবস্থাপনা। পাশাপাশি দুর্গাপুর ফরিদপুর ব্লকের এদিন ত্রাণ শিবিরে পরিদর্শন করেন এডিএম, খতিয়ে দেখেন সেখানকার আশ্রিতদের খাবারের ব্যবস্থা। পাশাপাশি দুর্গাপুরের কাঁকসা ব্লকের মলাংদিহি এলাকার ত্রাণ সেন্টারে রাখা হয়েছে প্রায় 500 জনকে, সেই ব্যবস্থাপনাও এদিন খতিয়ে দেখেন অতিরিক্ত জেলা শাসক। পাবলিক টাইমস। चक्रवाती तूफान यास के खतरे को देखते हुए पश्चिम बर्धमान जिला प्रशासन हुआ अलर्ट। नदियों के किनारे रहने वाले घरों को खाली करवाकर सैकड़ों परिवारों को सुरक्षित स्थानों पर भेजा गया। अंडाल ब्लॉक के श्रीरामपुर ग्राम पंचायत क्षेत्र के सैकड़ों परिवारों ने शिशु शिक्षा केंद्र और श्रीरामपुर जूनियर स्कूल में ली शरण। चक्रवाती तूफान यास के खतरे को देखते हुए पश्चिम बर्धमान जिला प्रशासन अलर्ट पर है और जिन इलाकों में तूफान से तबाही का ज्यादा खतरा है उन इलाकों को लगातार खाली कराया जा रहा है और लोगों को सुरक्षित स्थानों पर भेजा जा रहा है। अंडाल ब्लॉक के श्रीरामपुर ग्राम पंचायत इलाके में दामोदर नदी के तटवर्ती इलाकों में रहने वाले 40 परिवारों के लगभग 257 लोगों को सुरक्षित स्थानों पर भेजा गया है। इन परिवारों को स्थानीय बावड़ीपाड़ा शिशु शिक्षा केंद्र और श्रीरामपुर जूनियर स्कूल में रखा गया है। इसके अलावा दामोदर नदी के ही तटवर्ती माना गांव से भी दर्जनों घर खाली कराए गए हैं। यहाँ से लगभग 40 परिवारों के 257 लोगों को सुरक्षित स्थानों पर भेजा गया है। प्रशासन की तरफ से इन परिवारों के रहने एवं भोजन का पूरा इंतजाम किया जा रहा है। इससे पहले दुर्गापुर फरीदपुर ब्लॉक के भी लगभग 400 परिवारों को घर खाली करवाकर सुरक्षित स्थानों पर भेजा गया था। मौसम विभाग की तरफ से बताया गया है कि बुधवार और बृहस्पतिवार को पश्चिम बर्धमान जिले में भारी से अति भारी बारिश हो सकती है। बंगाल की खाड़ी में उठने वाला चक्रवाती तूफान यास अब पश्चिम बंगाल और ओडिशा के तटीय क्षेत्रों में भारी तबाही मचा सकता है।
मौसम विज्ञान विभाग के मुताबिक बंगाल की खाड़ी में बन रहा यास चक्रवात को और ताकतवर बना रहा है और इसका खतरा पहले से ज्यादा बढ़ गया है। अभी जिस तरह का दबाव देखा जा रहा है उससे अंदाज लगाया जा रहा है कि 26 मई को चक्रवाती तूफान यास पश्चिम बंगाल, उत्तरी ओडिशा और बांग्लादेश के तटों से टकरा सकता है। जिस समय यास चक्रवात आएगा उस वक्त सुबह से ही हवा की रफ्तार 90 से 100 किमी प्रति घंटे से 110 किमी प्रति घंटे तक पहुंचने की उम्मीद है। शाम तक इसके और भी खतरनाक होने की उम्मीद है। আমরা সবাই জানি যে জস যে ঘূর্ণিঝড় আসছে ভয়ঙ্কর আকার নিয়ে আসছে এবং দামোদর পাড়ে এই শ্রীরামপুর অঞ্চলে অন্ডাল ব্লকের আন্ডারে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে মানা এরা পুরো ওপেন জায়গায় দামোদর পাড়ায় রয়েছে। এদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করার জন্য কালকে রাতেও আসা হয়েছিল, পুলিশের তরফ থেকে এসছে, প্রশাসনের তরফ থেকে এসছে, কিন্তু কিছুতেই এরা যাচ্ছে না। আজকে পুরো টিম নিয়ে আসা হয়েছে, আমরা এসছি প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, অ্যামিস টিম, পুরো টিম নিয়ে এসে এদেরকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা ছোটো হাতি নিয়ে এসেছি, যাতে পুরো গ্রামকে বিপদমুক্ত করার জন্য পুরো সবাইকে এখান থেকে নিয়ে যাওয়া। স্যার এরপরে স্যার কোথায় ভিজিট করবেন? এরপরে বাসকায় যাব, ওখানেও আমাদের কিছু কাঁচা বাড়ি আছে। মূলত দামোদর পাড়ের যে সব জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো সবগুলোই যাব। কালকে রাতেও শিফটিং হয়েছে, হরিশপুরের ওখানে গেছিলাম, আমি পুলিশ অনেকক্ষণ ছিলাম, ওদের সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ, এবং এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গ্রামের কিছু কিছু লোক ওখান থেকে সরা শুরু হয়েছে, নিজস্ব আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে, বিপদ তারা বুঝতে পেরেছে। अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। ইয়াস ঘূর্ণিঝড়ে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হবে না ডিভিসি, এমনটাই জানিয়ে দিল ডিভিসি কর্তৃপক্ষ। তাদের দাবি ডিভিসি ড্যামের কোনো রকম ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড় যশ, কারণ বর্তমান সময়ে কোনো ড্যামেই সেরকম ভাবে জল নেই। ডিভিসি ড্যামের উপর কোনো রকম ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড় ইয়াস, কারণ ড্যামগুলোতে বর্তমানে জল ধারণ ক্ষমতা অনেকটাই বেশি রয়েছে। এখন সেভাবে কোনো ড্যাম্পে জলই নেই, তাই ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার সত্যব্রত বন্দ্যোপাধ্যায় এদিন জানান ডিভিসির জন্য এখন চিন্তার কোনো কারণ নেই। এখন যে পরিমাণ জল রয়েছে তা এক প্রকার নেই বললেই চলে ডিভিসিতে। ফলে 2 দিন বা 3 দিন ধরেও যদি বৃষ্টি হয় তাতেও যে জল জমা হবে তার থেকেও ড্যামগুলি ভর্তি হয়ে উপচে যাবে না, কারণ ড্যামগুলিতে জল ধারণের ক্ষমতা যথেষ্ট রয়েছে বর্তমানে। ফলে এই ঘূর্ণিঝড়ের পরে আবার ডিভিসিকে গেট খুলে জল ছাড়তে হবে এমনটাই পরিস্থিতি হয়তো হবে না, এদিন এমনটাই সাফ জানিয়ে দেন ডিভিসি কর্তৃপক্ষ। তবে হঠাৎ করে ঘূর্ণিঝড় যে বাঁক নিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে বলে যে তথ্য পাওয়া যাচ্ছে তার ফলে একরকম চিন্তা ভাবনা শুরুও করে দিয়েছেন ডিভিসি কর্তৃপক্ষ। এবং এই সাইক্লোনটা যেটা আসছে সেটা পুরো ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে। যেহেতু আমাদের ড্যামগুলো সব ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে সেই জন্য ড্যামগুলোর ওপরে এর এফেক্ট পড়বে। আর ভেরি হেভি টু এক্সট্রিম রেনফল বলা আছে আইএমডি ফোরকাস্টে, তাতে আমাদের ড্যামগুলোতে ভালোই জল আসবে, রেনফল অনেক বেশি রেনফল হবে, ভালোই জল আসবে। কিন্তু ড্যামগুলোর এখন যে অবস্থা, ড্যামগুলোর অনেক নিচে লেভেলে, ওয়াটার লেভেলগুলো অনেক নিচে আছে। আমাদের কাছে প্রচুর স্টোরেজ আছে সবকটা ড্যামে, মাইথন পঞ্চায়েত সবকটা ড্যামে, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। আর আমরা এই ফ্লাডটা এই সাইক্লোনটা 2 দিন এফেক্টিভ থাকবে, আমাদের এখানে হয়তো 3-4 দিন অবধি জল আসবে, 3-4 দিন, সেটা আমরা ভালোভাবেই অ্যাকোমোডেট করে নিতে পারবো। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। অন্ডালে পৃথকভাবে দুটি দামি মোটর বাইক নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। স্থানীয়দের অনুমান এলাকায় বেড়ে চলা সমাজ বিরোধীরা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মধ্যরাত্রে লোডশেডিং এর সুযোগ নিয়ে দুটি দামি মোটর বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। ঘটনাটি অন্ডালের। সোমবার রাতে চোরের দল একই সাথে দুটি মোটর সাইকেল হাতিয়ে পালায়। আর এই চুরির ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে গোটা এলাকায়। অন্ডালের সিদুলি কুলিয়ারির বাসিন্দা চন্দ্রমা কুমার রামের বাড়িতে ছিল বিবাহের অনুষ্ঠান। বাড়িতে লোকজনের কারণে সে তার দামি বাইকটি রেখেছিলেন বাইরে। এরপরে মধ্যরাত্রে ঘটে এই চুরির ঘটনা। क्या घटना हुई थी? कल रात को बारिश हो रही थी, करीबन 2:30 से 3 बजे के आसपास में हम लोग यहाँ पर बिजली कट गया था। उस समय काफ़ी बारिश हो रही थी, हम लोग घर में सब सोए हुए थे। सुबह में सोकर उठा तो देखा मेरा गाड़ी यहाँ से गायब है। काफ़ी इधर उधर खोजा, कहीं नहीं मिला। इसकी सूचना थाना में किए थे? इसका सूचना हम थाना में कर चुके हैं।
पुलिस भी आई हुई है, इंक्वायरी भी कर रही है। आपको किसी पर शक? जी नहीं, ऐसे तो मैं किसी के ऊपर शक नहीं है। অপরদিকে দুতলার কোয়ার্টারে থাকা আরও এক ব্যক্তির মোটরসাইকেল বাইরে দাঁড় করানো ছিল। সোমবার রাতে ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটে, আর সেই সুযোগে চোরের দল ওই বাইকটিকেও চুরি করে চম্পট দেয় বলে খবর। ঘটনা সম্পর্কে অন্ডাল থানায় লিখিতভাবে বিবরণ জমা করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, এলাকায় সমাজ বিরোধীদের আনাগোনা বাড়ছে। কিছু দুষ্কৃতী বেশ কিছুদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছে বলে তাদের অনুমান। তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান তাদের। घटना हुई थी? घटना कल रात का है, मोटा मोटी 2-2:30 बजे के करीब में यहाँ लाइन भागा हुआ था। यहाँ पर विशुल केवट और चंद्रमा बोल के 2 आदमी हैं, और दोनों का गाड़ी, एक अपाची गाड़ी और एक ग्लैमर गाड़ी, दोनों रात में चोरी हुआ है मुकुंदपुर कोलियरी में। दोनों गाड़ी अगल बगल का ही था? दोनों गाड़ी वही, एक तो दुतल्ला में मुकुंदपुर दुतल्ला का गाड़ी था, और एक तो अपना यहाँ अचानक के सामने क्वार्टर है उसमें वहाँ का गाड़ी था। लग रहा है कि कल शादी उदी का भी प्रोग्राम था? और शादी का प्रोग्राम था, इसीलिए गाड़ी उन लोगों के घर में सोने का जगह था नहीं, इसीलिए गाड़ी को बाहर खड़ा कर दिया गया था, इसीलिए चोरी हुआ। इसकी सूचना पुलिस को दिए आप लोग? पुलिस को सूचना दे दिया गया है। शाम को इसका FIR दर्ज होगा, उसके बाद कार्रवाई आगे बढ़ेगा। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি
তেনা পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल के रेल पर स्थित अपर कुरैशी मोहल्ला में तेज बारिश के दौरान एक घर ढह जाने से मलबे में दबकर एक महिला की मौत हो गई, जबकि भतीजा इस हादसे में बाल बाल बच गया। इस घटना को लेकर इलाके में शोक की लहर दौड़ पड़ी। चक्रवाती तूफान यास के प्रभाव से सोमवार की देर रात आसनसोल शिल्पांचल में जोरदार बारिश हुई। बारिश के दौरान आसनसोल के रेल पर स्थित अपर कुरैशी मोहल्ला में एक घर ढह गया। घर ढहने से उसके मलबे के नीचे दबकर हमीदा खातून नामक महिला की मौत हो गई। घटना के बारे में बताया जाता है कि फिरोज खान का घर काफी पुराना हो चुका था। सोमवार की देर रात हुई तेज बारिश फिरोज के घर पर आफत बनकर टूटी।
जब बारिश हो रही थी उस वक्त घर में फिरोज खान की मां हमीदा खातून और उसका भतीजा घर में सोए थे। उसी समय अचानक टाली और बांस से निर्मित घर भरभरा कर ढह गया। फिरोज के भतीजे की नींद टूटी तो उसने किसी प्रकार खाट के नीचे छिपकर अपनी जान बचा ली, लेकिन हमीदा खातून मलबे के नीचे दब गई। इस घटना को लेकर पूरे इलाके में अफरा तफरी मच गई। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची। काफी मशक्कत के बाद मलबा हटाकर हमीदा खातून को बाहर निकाला गया, लेकिन तब तक उसकी मौत हो चुकी थी। पुलिस ने सबको पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया। घटना की सूचना पाकर पूर्व पार्षद वशीमुल हक समेत स्थानीय तृणमूल कांग्रेस के नेता मौके पर पहुंचे और घटना के बारे में जानकारी ली। ये रेलपार अपर कुरैशी मोहल्ला में फिरोज खान का घर जो है वो बहुत पुराना घर है, टाली और खपड़ा का घर था। कल रात में जो है बारिश बहुत हुआ है, बारिश के वजह कर वो घर जो है पूरा घर गिर गया नीचे छत उसका, और उसकी मम्मी हमीदा खातून और उसका एक भतीजा वो दोनों रूम में था, लेकिन भतीजा आवाज़ सुन के भागने का कोशिश किया जो खाट के नीचे बच गया, लेकिन फिरोज खान की जो मम्मी है हमीदा खातून उनका डेथ हो गया है, स्पॉट डेथ कर गए। हम लोग उनको लेकर के यहाँ हॉस्पिटल आए हैं, अभी उनका पोस्टमार्टम का प्रोसेस चल रहा है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। चक्रवाती तूफान यास के खतरे को लेकर आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने बस्ती इलाकों में घूम कर लोगों से घर खाली करने की अपील की। घर खाली करने वाले परिवारों के लिए बनाए गए हैं 7 अस्थायी राहत शिविर। चक्रवाती तूफान यास के खतरे को देखते हुए रानीगंज के विभिन्न बस्ती इलाकों में घरों को खाली करवाया गया है और काफी संख्या में परिवारों को सुरक्षित स्थानों पर पहुंचाया गया है। मंगलवार को आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने बोरो ऑफिस के अधिकारियों एवं पुलिस के साथ विभिन्न बस्ती इलाकों का दौरा किया। खास तौर पर कच्चे घरों में रहने वाले परिवारों से घर खाली कर अस्थायी राहत शिविरों में शरण लेने की अपील की गई। उन्होंने तमाम बस्ती इलाकों में घूम कर ऐसे लोगों से घर खाली करने का आग्रह किया जिनके घर टाली, बांस, एस्बेस्टस और टीन के बने हैं। इसके अलावा विभिन्न इलाकों में माइकिंग कराई गई है। माइकिंग के जरिए लोगों से चक्रवाती तूफान के मद्देनजर राज्य सरकार की तरफ से जारी किए गए दिशा निर्देशों का पालन करने की अपील की गई। नगर निगम के बोरो ऑफिस के कर्मियों ने लोगों से अफवाहों पर ध्यान नहीं देने की अपील करते हुए सावधानी बरतने और सतर्क रहने की सलाह दी। प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने कहा कि राज्य सरकार के निर्देश पर आसनसोल नगर निगम भी पुलिस प्रशासन के साथ मिलकर इसका तैयारी कर रहा है और तूफान के खतरे को देखते हुए लोगों को सुरक्षित स्थानों पर पहुंचाया जा रहा है। उन्होंने कहा कि रानीगंज हाई स्कूल, सियारसोल स्कूल, गर्ल्स हॉस्टल समेत अलग अलग स्कूलों में 7 अस्थायी राहत शिविर खोले गए हैं। इन राहत शिविरों में परिवारों को रखा गया है और उनके लिए भोजन एवं पेयजल समेत सभी प्रबंध किए गए हैं। बांग्लार मुख्यमंत्री আপনারা জানা একটা বড় তুফান আসছে ইয়াস, সেটা বাংলার যারা গরিব মানুষ যারা টালির ঘরে থাকে, খাবলার ঘরে থাকে, তিরপল টাঙিয়ে থাকে তাদের থাকার জায়গা একটা করে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। আমরা রানিগঞ্জ ব্যুরোর পক্ষ থেকে বিভিন্ন স্কুল নিয়েছি, আমাদের পৌর নিগমেরও রানিগঞ্জ ব্যুরোর মধ্যে যে কমিউনিটি হলগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করছি ওই মানুষদের নিয়ে এসে রাখা, যাতে এই 2 দিন কোনো বিপর্যয় না ঘটে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা। তাই বস্তি বস্তি ঘুরে মানুষকে বোঝাচ্ছি আসুন আমাদের সেন্টারে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী খাবার, পানীয় জল, মেডিকেল টিম সমস্ত রকমের ব্যবস্থা রেখেছেন। আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং আসানসোল পৌর নিগম আপনাদের সাথে এলাকায় যতগুলি স্যাম এলাকা আছে যেখানে গরিব মানুষদের বস্তি আছে আমরা সব জায়গাতেই যাচ্ছি, সব জায়গায় গিয়ে সে মানুষদের আনার চেষ্টা করছি ওই সেন্টারগুলোতে, যাতে আমরা তাদেরকে নিরাপদে রাখতে পারি। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। कुल्टी के रामनगर कोलेरी के प्राइवेट सिक्योरिटी गार्डों ने बकाया वेतन की भुगतान करने समेत 7 सूत्री मांगों को लेकर प्रदर्शन किया। श्रमिकों का 3 महीने का वेतन बकाया है।
मंगलवार को कुल्टी के रामनगर कोलियरी के कार्यालय के सामने प्राइवेट सिक्योरिटी गार्डों ने धरना प्रदर्शन किया। कोरोना वायरस महामारी के कारण चल रहे लॉकडाउन के बीच सिक्योरिटी गार्डों ने कोविड-19 गाइडलाइन का पालन करते हुए धरना प्रदर्शन में शामिल हुए। दरअसल सिक्योरिटी गार्डों ने बकाया 3 महीने के वेतन का भुगतान करने की मांग की। साथ ही सिक्योरिटी गार्डों की छटनी और उन पर हो रहे अत्याचार को लेकर कड़ा विरोध जताया। सिक्योरिटी गार्ड को सिक लीव और हॉलिडे और यूनिफॉर्म प्रदान करने समेत 7 सूत्रीय मांगों को लेकर प्रदर्शन किया गया। सिक्योरिटी गार्डों का कहना है कि उन पर लगातार अत्याचार किया जा रहा है। उनके बकाये वेतन का भुगतान करने में भी काफी विलम्ब किया जा रहा है। लगभग 125 प्राइवेट सिक्योरिटी गार्डों का 3 महीने का वेतन बकाया है। महामारी के इस दौर में वेतन नहीं मिलने से उनका घर संसार कैसे चलेगा। আমাদের 7খানা দাবির মধ্যে মেজর যে দাবিগুলো হচ্ছে, আজকে 25 তারিখ হয়ে গেল মে মাসের, আর 5 দিন হলে 3 মাস পূর্ণ হবে। 3 মাসের বকেয়া বেতন বাকি আছে এই করোনা পিরিয়ডে। কি অবস্থা শ্রমিকদের বলা বাহুল্য, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের টাইমলি কোনো মাসে পেমেন্ট হয়, ফেব্রুয়ারির পেমেন্ট হয় মে মাসে, ডিসেম্বরের পেমেন্ট হয় মার্চে, মানে 2-3 মাসের গ্যাপ থাকে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে টাইমলি পেমেন্টটা হয় না। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে ন্যূনতম যে ওয়েজেস, যে ন্যূনতম মিনিমাম ওয়েজেস আমাদের, সেই মিনিমাম ওয়েজেসটা আমাদের দেওয়া হচ্ছে না। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে প্রত্যেক সিকিউরিটির সিক লিভ, ন্যাশনাল হলিডে, যেগুলো কোম্পানির রুলসেও আছে, সেগুলো কন্ট্রাক্টর আমাদের দিচ্ছে না। 4টে হয়ে গেল। 5 নম্বর আমাদের কোনো রকম পে স্লিপ বা ওয়েজেস স্লিপ দেওয়া হচ্ছে না। আমাদের অ্যাটেন্ডেন্স কেটে আমাদেরকে পেমেন্ট করা হচ্ছে, 22টা, কখনো 23টা, কখনো 20টা, যেখানে 26টা হওয়ার কথা, সেটাও করছে না। তো পে স্লিপ, ওয়েজেস স্লিপ আমাদের দিচ্ছে না। এটা আমাদের একটা দাবি। আমাদের আরও দাবি যেগুলো আছে, আমাদের দাবির মধ্যে হয়েছে যে সব ওয়ার্কারদের এখনো পর্যন্ত ফুল ইউনিফর্ম পায়নি। সিকিউরিটির ডিউটি করছে সিভিল ড্রেস, বোঝা যাচ্ছে না কি সিকিউরিটি। কন্ট্রাক্টরকে বারবার আমরা অভিযোগ করেছি, সিকিউরিটি অফিসারকে অভিযোগ করেছি, मैनेजमेंट অভিযোগ করেছি। वहीं दूसरी तरफ प्राइवेट सिक्योरिटी कंपनी के अधिकारियों का कहना है कि सिक्योरिटी गार्ड जो आरोप लगा रहे हैं वो पूरी तरह से निराधार है। उनका कोई भी वेतन बकाया नहीं है। हमारा एक भी आदमी गनमैन मेरा नहीं है, टोटल कुल आदमी है 9 आदमी है। बाकी बुल्टी का है, पूर्णिया का है, किशनगढ़ का है, फुल बंगाल का गनमैन है। बिहार का कोई भी आज लोग क्यों स्ट्राइक करके बैठ गया, सब काम छोड़ के? मिनिमम पेमेंट दिया जाए। तो आप तो बोले 132 आदमी काम करता, छाटे भी नहीं, तो देना तो पड़ेगा ही। तो उसमें हम 132 आदमी को कहाँ से देंगे, हम घर से देंगे पेमेंट। तो जब आपका काम क्यों ले रहे हैं, काम क्यों करवा रहे हैं? तो आप ही तो बोले 132 आदमी काम करता है। 132 आदमी ऑलरेडी है, इसका पीएफ करता है। दैट मींस आपको कहना है कि आपको बैठाना होगा उनको। हम जैसे 45 साल से हम वही एक नोटिस दिए थे कि 45 साल से जो मेरा टेंडर में लिखा हुआ कि 45 साल से ऊपर आप किसी आदमी को नहीं रख सकते हैं, वही हम एक टेंडर नोटिस दिए थे कि 45 साल से ऊपर जो भी आदमी है उसको हम एक मई से 1 जून से बैठा दिया जाएगा, काम से बिठाया दिया जाएगा। 1 जून से। ये क्या सेल का ऑर्डर है या आप लोग? सेल का ऑर्डर है, सेल का टेंडर में ऑलरेडी मेंशन है। 45 साल से ऊपर आदमी किसी को आप नहीं रख सकते हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details contact school office number 0341244865 7501626622 8 AM to 2 PM all working day.
AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। একদিকে যখন ফের একবার পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, ঠিক তখনই দেখা দিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রুকুটে। আর এর মাঝে পড়ে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের চিকিৎসা ঠিকমতো হবে তো, এই প্রশ্নই যখন উঠতে শুরু করেছে, ঠিক তখনই আশ্বাস বাণী শোনালেন জেলা শাসক ভিভু গোয়েল। ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার দুপুরের পর থেকেই পশ্চিম বর্ধমান জেলার উপর এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে ঝড় জলের মধ্যে কোভিড আক্রান্তদের চিকিৎসায় কোনো খামতি থাকবে না তো। এদিন দুর্গাপুরের মলানদিঘিতে কোভিড-19 সনকা হাসপাতাল পরিদর্শনের পর এদিন সাংবাদিকদের এই প্রশ্নেরই মুখোমুখি হয়ে জেলা শাসক ভিভু গোয়েল বলেন, সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করে শহরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে যাতে যখন যাকে দরকার হবে দ্রুত হাসপাতালে ডেকে পাঠানো যাবে। তাদের বাড়ি থেকে আনার জন্য জেলা প্রশাসন গাড়ির ব্যবস্থা করেছে। এছাড়া কোভিড টিকা মজুদ রাখার 85টি কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে জেনারেটরেরও ব্যবস্থা করা হয়েছে। এদিন পশ্চিম বর্ধমান জেলা শাসক ভিভু গোয়েল বলেন, যে কোনো ধরনের বিপর্যয়ের পরিস্থিতি মোকাবিলাতে তারা প্রস্তুত। হোপফুলি মানে হওয়ার কথা নেই, তাও যদি হবে তাহলে সাফিসিয়েন্ট ব্যাকআপ ইজ देयर, ওটাই এখন দেখছি, है ना। বলছি স্যার হেলথের দিকটাও দেখছি, যদি কেউ পরে ইয়ে করে लगातार रिव्यू চলছে। वी आर कॉन्फिडेंट কিছু হওয়ার কথা নেই। সাফিসিয়েন্ট পাওয়ার, সাফিসিয়েন্ট সিলিন্ডার্স, LMO, ডক্টরস, নার্সেস সব এই জায়গায় থাকছে। কতগুলো হাসপাতাল প্রস্তুত থাকবে? অল হসপিটালস, মানে যতগুলো আমার কোভিড হসপিটাল, ইয়েস, এভরি হসপিটাল ইজ আপ এন্ড রানিং, এভরিওয়্যার এভরিথিং ইজ অ্যারেঞ্জড। আর জেলা শাসকের এই আশ্বাস বাণীতেই অনেকটা স্বস্তি ফিরেছে করোনায় আক্রান্ত রোগীদের পরিবারের মধ্যে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। ফের বাড়ল পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 729 জন। যদিও করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 4 জনের। আর নতুন করে দৈনিক আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়তে শুরু করেছে প্রশাসনের। পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণ কমছে।
জেলা প্রশাসন এমনটাই দাবি করেছিল, কিন্তু দৈনিক করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ঠেকানো যাচ্ছে না। আত্মশাসনের এক সপ্তাহে পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফে ব্যাপকভাবে ওঠানামা করতে দেখা গিয়েছে। কোনোদিন যেমন আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তেমনি কোনোদিন আবার পজিটিভ রোগীর সংখ্যা কম পাওয়া যাচ্ছে। আত্মশাসন কড়াকড়ি করতে পুলিশ তৎপর হলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে যথেষ্টই। সেই কারণেই সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না বলে দাবি করছেন আধিকারিকরা। আসুন নজর রাখি রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে সোমবার অর্থাৎ 22শে মে নতুন করে কতজন আক্রান্ত হয়েছিলেন, কতজনেরই বা দৈনিকভাবে মৃত্যু হয়েছিল। পাশাপাশি সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অর্থাৎ 23শে মে পর্যন্ত জেলায় নতুন করে কতজন আক্রান্ত হলেন, মৃত্যু হলো কতজনের। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন হিসেবে অর্থাৎ 22শে মে পর্যন্ত জেলায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন 663 জন। সেখানে সোমবার রাতে অর্থাৎ 23শে মে পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যাটা 729। স্বভাবতই দৈনিক আক্রান্তের সংখ্যা এদিন ফের বাড়ল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রবিবার রাতে অর্থাৎ 22শে মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে দেখানো হয়েছে জেলায় নতুন করে মৃত্যু হয়নি কারুর। তবে 23শে মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে জেলায় নতুন করে মৃত্যু হয়েছে 4 জনের, অর্থাৎ এখনো পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যাটা 272। গতকাল অর্থাৎ 22শে মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জেলায় নতুন করে সুস্থ হয়েছিলেন 793 জন, আর এদিন অর্থাৎ সোমবার রাতে প্রকাশিত বুলেটিনে অর্থাৎ 23শে মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন 788 জন। 22শে মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল 5243, আর এদিন অর্থাৎ সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে অর্থাৎ 23শে মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 5180। সব মিলিয়ে জেলায় সোমবার রাতে প্রকাশিত অর্থাৎ 23শে মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে দেখা যাচ্ছে জেলায় মোট আক্রান্তের সংখ্যাটা 49,227, মোট সুস্থতার হার 43,775, আর এতেই নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করেছে প্রশাসনের। পাবলিক টাইমস খবরে এখন আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করব, তবে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। যশ মোকাবিলায় সব রকম প্রস্তুতি সারা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। রানীগঞ্জের দামোদর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত জায়গায়। বহু কাঁচা বাড়ির বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের কাঁকসাতেও।
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি সারা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। নদী পাড়ের বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত জায়গায়। অন্ডালির শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় বহু পরিবারকে এলাকার শিশু শিক্ষা কেন্দ্র এবং জুনিয়র স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। ইয়াস ঘূর্ণিঝড়ে কোনো রকম প্রভাব পড়বে না ডিভিসির, এমনটাই দাবি করল ডিভিসি কর্তৃপক্ষ। তাদের দাবি, ড্যামের মধ্যে এখন তেমন জল নেই, তাই সেভাবে ইয়াস কোনো ক্ষতি করতে পারবে না ডিভিসি ড্যামের। অন্ডালে পৃথকভাবে দুটি দামি বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য। এলাকার সমাজবিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলের রেলপার এলাকার আপকার কুরেশি মহল্লায় ভারী বৃষ্টির কারণে ঘর ভেঙে পড়ে তাতে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। অল্পের জন্য রেহাই পেলেন আরও একজন। শোকের ছায়া এলাকায়। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতি হওয়ার আশঙ্কায় আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায় এদিন রানীগঞ্জের বিভিন্ন বস্তি এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের ঘর খালি করার নির্দেশ দিলেন। ওই পরিবারগুলির জন্য 7টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। কুলটি রামনগর কুলিয়ারিতে প্রাইভেট সিকিউরিটি গার্ডেরা বকেয়া বেতন সহ 7 দফা দাবিতে বিক্ষোভে সামিল হলেন। কুলিয়ারি ঠিকা শ্রমিকদের 3 মাসের বেতন বকেয়া রয়েছে এখনো। একদিকে যখন ফের একবার পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, ঠিক তখনই দেখা দিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রুকুটে। এরই মাঝে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা ঠিকমতো হবে তো, এই প্রশ্নই যখন চাঙ্গা, তাতে আশ্বাস বাণী শোনালেন পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল। ফের বাড়ল পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 729 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে জেলায় 4 জনের। এখন এ পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।